ক্লাস 10-এর পরিবৃত্ত অঙ্কন 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে। তো 5 সেমি, 6 সেমি, 7 সেমি তিনটা বাহু আগে এঁকে নিতে হবে। তো সেই বাহু মতো আগে একটা কাটা কম্পাসের সাহায্যে ত্রিভুজ অঙ্কন করতে হবে। ভূমিটা হবে 7, এদিকটা হবে 5 সেমি আর এদিকটা হবে 6 সেমি। লেফট সাইডটা 5 সেমি আর রাইট সাইডটা 6 সেমি আর বেসটা হচ্ছে 7 সেমি দিয়ে তারপরে এই বিসি বাহুর সমাধিখণ্ডক একটা কাটবো আর এবি বাহুটা সমাধিখণ্ডক কাটবো দিয়ে ওই সমাধিখণ্ডকগুলো উভয় এটা উপর নিচে বর্ধিত হবে, এটা সাইডে বর্ধিত, এরা বর্ধিত হতে হতে একটা জায়গায় মিলিত হবে। সেই বিন্দুটাই হবে কেন্দ্রবিন্দু, ও বিন্দু দিয়ে ওই বিন্দু সমান করে সব দিকের মাপটা দেখে নেবো সমান আছে, তারপরে আমরা পরিবৃত্তটাকে ঘুরিয়ে দেব। তাহলে দেখা গেলো এই মাপ করে দেখা গেলো এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এই বাহুগুলোর এই ও কেন্দ্রবৃত্ত থেকে শীর্ষবিন্দু পর্যন্ত সবার দৈর্ঘ্য প্রত্যেকটা শীর্ষবিন্দু 3.5 করে, তাহলে হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5। তাহলে বললাম যে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট দ্বারা গঠিত এবিসি ত্রিভুজ এবিসি, ঠিক আছে, দ্বারা গঠিত ত্রিভুজ এবিসি মানে ওই তিনটা বাহু দ্বারা গঠিত ত্রিভুজ এবিসি এর উপরে ও কেন্দ্রীয় একটি পরিবৃত্ত অঙ্কন করা হলো যার ব্যাসার্ধ 3.5। বাস এভাবে তোমরা করবে।